এবিপি আনন্দের খবরের জের শুরু হলো রাস্তা মেরামতির কাজ। অজয়নগর থেকে হাইল্যান্ড পার্কের যাওয়ার যে রাস্তা, এবিপি আনন্দে খবর সম্প্রচার হওয়ার পরই সেই রাস্তা মেরামতির কাজ শুরু হলো। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি হিন্দল দে। হিন্দলের আগেও তুমি ছবি দেখিয়েছিলে হাইল্যান্ড পার্কের কি অবস্থা ছিল। এবিপি আনন্দে খবর সম্প্রচার হওয়ার পর তড়িঘড়ি পিচ ঢেলে মেরামতির কাজ শুরু হয়। এবারও দেখা গেল অজয়নগর থেকে হাইল্যান্ড পার্কের যাওয়ার রাস্তা মেরামতির কাজ একেবারে তৎক্ষণাৎ শুরু হলো। এতদিন তাহলে আটকে ছিল কেন? একেবারে ইএম বাইপাসের উপরে গুরুত্বপূর্ণ একটি মোড় হচ্ছে অজয়নগর মোড়। যে অজয়নগর মোড় থেকে হাইল্যান্ড পার্কের দিকে যে রাস্তা, অর্থাৎ ইএম বাইপাস, সেই ইএম বাইপাস কিন্তু খানাখন্দে ভর্তি ছিল। তোমাকে এখনো ছবিটা দেখালে তুমি দেখতে পাবে যে এখানে কিন্তু এখনো বড় বড় গর্ত হয়ে রয়েছে, যেগুলো মেরামতির কাজ শুরু হয়েছে। গতকালই আমরা এই ছবি দেখিয়েছিলাম যে হাইল্যান্ড পার্কের যে গর্ত ছিল সেগুলো মেরামতির কাজ হলেও অজয়নগর থেকে হাইল্যান্ড পার্ক যাওয়ার যে রাস্তা ইএম বাইপাসের উপরে, সেখানে কিন্তু একাধিক খানাখন্দ রয়েছে। এবং তারপরেই সেই খবর সম্প্রচারিত, আমাদের সংবাদ মাধ্যমে সেটা সম্প্রচারিত হওয়ার পরেই তড়িঘড়ি যেটা দেখা যাচ্ছে যে কলকাতা পুরসভার তরফ থেকে কিন্তু রীতিমতো রাস্তা মেরামতির কাজ, অর্থাৎ কিনা ইএম বাইপাসের যে অংশ একেবারে ভাঙাচোরা অবস্থায় রয়েছে, দেখাবো সেখানে বড় বড় গর্ত এখনো পর্যন্ত রয়েছে। কোথাও কোথাও স্টোন চিপ ফেলে সেই জায়গাটাকে পরিপূর্ণ করা হচ্ছে, কোথাও ইট ফেলে সেই জায়গাটাকে পরিপূর্ণ করে তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু রীতিমতো এভাবেই দেখাবো। একবার ক্যামেরা পার্সন অভিজিৎ দত্তকে বলবো ছবিটা দেখাতে। তুমি দেখতেই পাচ্ছ যে সব অংশগুলো একেবারে ভাঙাচোরা অবস্থায় ছিল, যে কারণে যান চলাচল করতে বিঘ্ন ঘটছিল, সেই সব অংশে কিন্তু পিচ ঢেলে এই স্টোনচিপের মধ্যে যে পিচ, সেই পিচ দিয়ে কিন্তু গোটা রাস্তাটা মেরামত করার কাজ চালাচ্ছেন পুরো আধিকারিকরাও রয়েছেন। এবং এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে কিন্তু বড় বড় গর্ত ছিল, যে গর্তের কারণে কিন্তু অজয়নগরের দিক থেকে বা রুবির দিক থেকে যেসব গাড়িগুলো গড়িয়ামুখী ছিল, সেই সব গাড়িগুলোর গতিবেগ অত্যন্ত স্লথ হতো। তোমাকে এখনো দেখাতে পারবো যে অংশে কাজ চলছে তার পাশে রাস্তা দিয়ে যেভাবে গাড়ি যাচ্ছে, ঠিক এভাবেই কিন্তু যান চলাচল করতো। কেননা এই অংশটা এতটাই ভাঙাচোরা ছিল, এতটাই উঁচু নিচু ছিল এবং বিপজ্জনক ছিল, সেই কারণে কিন্তু গাড়ি চলাচলের ক্ষেত্রে সমস্যা হতো। এবং সেই সমস্যার বিষয়টা গতকাল আমরা আমাদের সংবাদ মাধ্যমে দেখাই। এবং তারপরেই যেটা দেখা যায় যে কলকাতা পুরসভার তরফ থেকে কিন্তু রীতিমতো তৎপরতার সঙ্গে কিন্তু সেই রাস্তা মেরামতির কাজ শুরু হয়েছে। এবং সাময়িকভাবে এই রাস্তা মেরামত করা হচ্ছে নাকি এটা পার্মানেন্টভাবে এটা করা হচ্ছে, সেটা এখনো পর্যন্ত পুরসভার তরফ থেকে স্পষ্টভাবে না বলা হলেও যে গর্ত ছিল, যে উঁচু নিচু রাস্তা ছিল এবং যে বেহাল দশা ছিল, সেই বেহাল দশায় খানিকটা কিন্তু মেরামত করার চেষ্টা চালাচ্ছে পুরসভা। এবং যার ফলে কিন্তু যান চলাচলের আর ব্যাঘাত ঘটবে না, বা যে দুর্ঘটনার সম্ভাবনা, সেই দুর্ঘটনার সম্ভাবনাও কিন্তু অনেকটাই কমবে বলে মনে করছেন নিত্যযাত্রীরা। ধন্যবাদ তোমাকে হিন্দু।